আপনি কি প্রতিদিন নিয়ম করে দুধ খান? ভাবছেন শরীর চাঙ্গা হচ্ছে, হাড্ডি শক্ত হচ্ছে? থামুন। আপনার এই ছোট্ট একটা ভুল অভ্যাস কিন্তু ধীরে ধীরে আপনার শরীরে মারাত্মক বিষ তৈরি করতে পারে। আপনি হয়তো অজান্তেই দুধ খাওয়ার পরপরই এমন কিছু খেয়ে ফেলছেন যা আপনার পেটে গিয়ে টক্সিন বা বিষাক্ত উপাদানে পরিণত হচ্ছে। এর ফলে গ্যাস, বদহজম, ত্বকে অ্যালার্জি থেকে শুরু করে কিডনি এবং লিভারের দীর্ঘমেয়াদী ক্ষতি পর্যন্ত হতে পারে। আমি এমন 5টি খাবারের কথা বলবো যেগুলো দুধ খাওয়ার পরে ভুলেও যদি আপনি খান তবে ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। 3 নম্বর খাবারটা তো আমরা প্রায় সবাই খেয়ে থাকি, তাই নিজের এবং পরিবারের সুরক্ষার কথা ভেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দুধকে বলা হয় সুষম খাদ্য, প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিনের ভাণ্ডার। কিন্তু দুধ পরিপাক এবং হজম হওয়ার প্রক্রিয়াটি অন্যান্য খাবারের থেকে সম্পূর্ণ আলাদা হয়। আসুন জেনে নেওয়া যাক দুধ খাওয়ার পরে কোন খাবারগুলো ভুলেও স্পর্শ করা যাবে না। দুধ খাওয়ার পর বা দুধ খাওয়ার সাথে কখনো লেবু, কমলা লেবু, তেঁতুল এবং কাঁচা আম খাবেন না। দুধে থাকে কেসিন নামক এক ধরনের প্রোটিন। যখনই টক বা অ্যাসিডিক কোনো কিছু এর সংস্পর্শে আসে, দুধ সাথে সাথে ছানা কেটে যায়। ভেবে দেখুন তো, এই ছানা কাটার প্রক্রিয়াটা যখন আপনার পাকস্থলীতে ঘটে তখন কী হতে পারে? মারাত্মক গ্যাস, পেটে মোচড় দিয়ে ব্যথা, বুক জ্বালা, এমনকি বমির সমস্যাও হতে পারে। তাই দুধ খাওয়ার অন্তত 2 ঘন্টা পরে টক ফল খান। 2 নম্বর খাবার মাছ বা সামুদ্রিক মাছ। বাঙালির ঘরে ঘরে একটা প্রচলিত ধারণা আছে মাছ আর দুধ একসাথে খেতে নেই। আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান উভয়ই কিন্তু এই কথাটা সমর্থন করে। মাছ এবং দুধ দুটোই উচ্চ প্রোটিনযুক্ত খাবার, কিন্তু এদের প্রকৃতির ধরন সম্পূর্ণ ভিন্ন। দুটো একসাথে পেটে গেলে হজম প্রক্রিয়া প্রচণ্ড জোর পাকিয়ে যায়। নিয়মিত এই অভ্যাস রাখলে হজমের গোলমাল তো হবেই, এর সাথে ত্বকের সেতি রোগ এবং অ্যালার্জির শিকারও হতে পারেন। তাই দুধ খাওয়ার সাথে কখনো মাছ খাবেন না। 3 নম্বর খাবার নোনতা খাবার বা চিপস, চানাচুর। যে ভুলটি আমরা সবচেয়ে বেশি করি, বিকালে 1 গ্লাস দুধের সাথে একটু নোনতা বিস্কুট, চানাচুর বা চিপস খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু লবণের সাথে দুধের কেমিক্যালের বিক্রিয়া অত্যন্ত ক্ষতিকর হয়। দুধে থাকা প্রোটিন এবং লবণের প্রভাবে শরীরে লবণের ভারসাম্য নষ্ট হয়। এটি ত্বকের নানা চুলকানি এবং দীর্ঘমেয়াদী পেটের অ্যালার্জিরও কারণ হতে পারে। 4 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হলো দই। অনেকে মনে করেন দুধ আর দই তো একই জিনিস, তাই একসাথে খেলে সমস্যা কী? কিন্তু দুধ আর দই একসাথে পেটে গেলে এনজাইমের গোলমাল হতে পারে। এটি পেটে গিয়ে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে। এর ফলে পেট ফাঁপা, অ্যাসিডিটি এবং ডায়রিয়া পর্যন্ত হতে পারে। 5 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা মূলা বা কাঁচা পেঁয়াজ। বিশেষ করে রাতের বেলা বিরিয়ানি বা স্যালাডে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর যদি আপনি দুধ পান করেন তবে সাবধান। পেঁয়াজ এবং মূলোর মধ্যে থাকা সালফারের উপাদান দুধের সাথে মিশে গিয়ে পেটে গিয়ে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করে। এর ফলে ত্বকে বিভিন্ন ধরনের ফুসকুড়ির ঝুঁকি বেড়ে যায়। তাহলে প্রশ্ন হলো, দুধ খাওয়ার কতক্ষণ পরে এই খাবারগুলো খাওয়া নিরাপদ? চিকিৎসকদের মতে দুধ খাওয়ার পর অন্তত 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা গ্যাপ বা বিরতি রাখা উচিত। এতে দুধ সঠিকভাবে হজম হওয়ার সুযোগ পায়। আপনার পরিবারের মানুষজনকে এই ভুলগুলো করছে না তো? তাদের সচেতন করতে ভিডিওটা এখনই শেয়ার করুন এবং দুধ খাওয়ার পরে কোন খাবারটা অজান্তে খেতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।